নমস্কার। আজকের এই শান্ত এবং গভীর বিশ্লেষণে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আজ আমরা এমন এক আধ্যাত্মিক আর রূপক গল্পের গভীরে প্রবেশ করি, যা আমাদের রোজকার আধুনিক জীবনের হতাশা আর প্রাচীন ভারতের প্রজ্ঞার মধ্যে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে। এই যাত্রাটা কিন্তু শুধু ম্যাপ ধরে এগিয়ে চলা কোনো ভৌগোলিক যাত্রা নয়, বরং মনের একদম গভীরে এক রূপান্তরের গল্প। চলুন খুব নরম আর শান্ত মন নিয়ে এই কাহিনীটি একটু বোঝার চেষ্টা করি। যেদিন গঙ্গার উৎস থেকে সাগর পর্যন্ত মানুষ একসাথে জেগে উঠবে, সেদিন ভারত বদলে যাবে। একটু ভাবুন তো দৃশ্যটা। হিমালয়ের বরফ ঢাকা পাহাড়, ভোরের কনকনে ঠান্ডা বাতাস, আর তার মধ্যে দাঁড়িয়ে একজন বৃদ্ধ সাধুর মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো সত্যি যেন এক গভীর রহস্যের জন্ম দেয়। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল আশা। কিন্তু এই আশার আলো কি আজকের এই আধুনিক, ব্যস্ত আর ভীষণভাবে বিভক্ত পৃথিবীতে আদৌ পৌঁছাতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই গল্পের প্রধান চরিত্র অরিজিতের সাথে আমাদের পরিচয় হয়। ওই যে পরম আশার বাণীর কথা বললাম, ঠিক তার উল্টো দিকেই দাঁড়িয়ে আছে অরিজিৎ। আসলে সে আমাদের আজকের এই আধুনিক সমাজেরই এক নিখুঁত প্রতিচ্ছবি। চাকরি নেই, মনে একরাশ হতাশা, আর সারাদিন মোবাইল স্ক্রিনে রাজনৈতিক দ্বন্দ্ব আর সোশ্যাল মিডিয়ার লড়াই দেখেই তার দিন কেটে যায়। সে চরম হতাশাবাদী। সাধুর কথা শুনে সে হেসেই উড়িয়ে দেয়, কারণ সে মন থেকে বিশ্বাস করে আজকের দিনের সবাই শুধু নিজের লাভটাই আগে দেখে। কিন্তু ঠিক এই চরম হতাশার মুহূর্তেই সাধু তার হাতে তুলে দেন একটি ছোট্ট রুদ্রাক্ষ আর বলেন গঙ্গার পথ ধরে এগিয়ে যেতে। ব্যাস, ঠিক এখান থেকেই শুরু হয় আসল যাত্রা। এই যাত্রাটা আসলে মানুষের মনের গভীরে পরিবর্তনের একটা দারুণ ম্যাপ। দিন ১ গঙ্গোত্রী থেকে সূচনা। দিন ৩ উত্তরপ্রদেশে একটা কঠিন পরীক্ষা। দিন ৫ বারাণসীতে নতুন অন্তর্দৃষ্টির খোঁজ। এরপর দিন ৮ কলকাতায় একটা বিশাল ঝড়। আর সবশেষে দিন ১২ গঙ্গাসাগরের চূড়ান্ত জাগরণ। গঙ্গার স্রোত বরাবর এই যাত্রার প্রতিটি গন্তব্য মনের ভেতরের এক একটি নতুন স্তরকে উন্মোচন করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পর্ব, গঙ্গোত্রীর সাধু এবং অরিজিৎ। অরিজিৎ তার ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে দেখল পাহাড়ি গ্রামের মানুষদের কাছে খাবার খুবই সামান্য, ঘরবাড়ি একদম ভাঙাচোরা। কিন্তু অবাক করার বিষয় হল, যখন সন্ধ্যা নামে তখন সব অভাব, সব কষ্ট ভুলে পুরো গ্রাম গঙ্গা আরতির জন্য একজোট হয়। একজন বৃদ্ধা যখন তাকে খুব বিশ্বাস নিয়ে বলেন, গঙ্গা শুধু নদী নয়, মা, তখন অরিজিতের মনে প্রথমবার এক অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি জেগে ওঠে। সে বুঝতে পারে চরম দারিদ্র্যের মাঝেও এমন এক গভীর বিশ্বাস লুকিয়ে আছে, যা এখানকার মানুষকে এক সুতোয় জুড়ে রাখে। এরপর আমরা এগোব দ্বিতীয় পর্বে, অন্ধকার ট্রেনে মানবতার আলো। রাতের ট্রেন উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ কারেন্ট চলে গেল। গোটা কামরা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেছে। মানুষের মনে একটা চাপা আতঙ্ক, বাচ্চারা ভয়ে কাঁদছে। কেউ যখন মোবাইলের আলোটুকুও জ্বালাতে সাহস পাচ্ছে না, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা শান্ত গলা ভেসে এলো, ভয় পাবেন না, সবাই একসাথে থাকুন। এক অচেনা স্বর, কিন্তু যেন মুহূর্তের মধ্যে সবার বুকের ধুকপুকানি থামিয়ে দিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই কথাগুলো শোনার পর সেই ঘুটঘুটে অন্ধকারেও মানুষ একে অপরকে সাহায্য করতে শুরু করল। কেউ জল বাড়িয়ে দিল, কেউ বা খাওয়ার। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল ট্রেনের বাইরে। ট্রেন থেকে নামার সময় অরিজিৎ খেয়াল করল সেই যুবকটি কোথাও নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সিটের উপর পড়ে আছে কেবল এক টুকরো গেরুয়া কাপড়। এই ছোট্ট অথচ রহস্যময় ঘটনাটা অরিজিৎকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সে ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে এত বিভাজন আর এত স্বার্থপরতার চিন্তার মাঝেও বিপদের সময় মানুষ সত্যিই এক হয়ে যেতে পারে। এবার আমরা পৌঁছে গেছি তৃতীয় পর্বে, বারাণসীতে সম্প্রীতির বার্তা। বারাণসীর ঘাট। বিশাল হিন্দু আরতির মাঝে দাঁড়িয়ে অরিজিৎ যখন লাইভ ভিডিও করছিল, চারপাশের মন্ত্রোচ্চারণ আর ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মুসলিম চা বিক্রেতা তাকে ডেকে নিজের হাতে চা খেতে দেন। আর তারপর খুব সাধারণ অথচ অসম্ভব শক্তিশালী একটা কথা বলেন, এই গঙ্গা সবার, ধর্ম আলাদা হতে পারে, দেশ একটাই। চারপাশের এত বিশাল একটা ধর্মীয় আবহের মাঝে দাঁড়িয়ে এত সহজ আর সুন্দর একটি সম্প্রীতির বার্তা অরিজিতের হৃদয়ে একদম গভীরভাবে দাগ কেটে যায়। এরপর আমাদের যাত্রা চতুর্থ পর্বে, কলকাতার ঝড়ে মানবিক ঐক্য।
এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, শুধু পরিস্থিতিটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করছি। একদিকে আমরা দেখি তীব্র রাজনৈতিক উত্তেজনা, বড় বড় মিছিল, স্লোগান, মানে মতাদর্শের এক বিরাট সংঘাত। কেউ চাইছে পরিবর্তন, আবার কেউ চাইছে ঐতিহ্য রক্ষা করতে। কিন্তু হঠাৎ যখন এক ভয়ঙ্কর ঝড় এলো, বিদ্যুৎ চলে গেল, রাস্তা জলে ডুবে গেল, তখন সেই রাজনৈতিক বিভাজনগুলো কোথায় যেন জাদুর মতো ধুয়ে মুছে গেল। মানুষ শুধু প্রাণ বাঁচাতে মন্দির, মসজিদ আর স্থানীয় ক্লাবে একসাথে গিয়ে আশ্রয় নিল। প্রকৃতির রোষের সামনে মানুষের তৈরি করা সব দেওয়াল যেন এক নিমিষে ভেঙে পড়ল। শুরুর দিকে অরিজিতের সেই হতাশার কথা মনে আছে তো? সে তো ডিজিটাল দুনিয়ার লড়াইকেই আসল সত্যি বলে মেনে নিয়েছিল, কিন্তু কলকাতার এই ঝড় তার সে বিভ্রম পুরোপুরি ভেঙে চুরমার করে দিল। সোশ্যাল মিডিয়ার এই কৃত্রিম লড়াই আর যাবতীয় দ্বন্দ্বের ঊর্ধ্বে আসল সত্যিটা বেরিয়ে এলো। সাধারণ মানুষ দিন শেষে শুধুই একটু শান্তি চায়, একটু নিশ্চিন্ত আশ্রয় চায়। আমরা এবার এসে পড়েছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, গঙ্গাসাগরের পরম সত্য। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অরিজিৎ সমুদ্রের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় আবার সেই প্রথম দিনের বৃদ্ধ সাধুর আবির্ভাব। অরিজিৎ ছুটে গিয়ে আবেগ ভরে বলে সে এবার বুঝেছে যে ভারত শুধু রাজনীতি বা বিভাজন নয়। তখন সাধু খুব শান্ত গলায় তাকে এই চূড়ান্ত প্রশ্নটি করেন, তাহলে বলো, ভারত কি? অরিজিতের দুচোখ তখন জলে ভরা। সে সাধুর এই চরম প্রশ্নের যে উত্তর দেয় তা হল, ১. মানুষের বিশ্বাস, যা সে নিজের চোখে দেখেছিল সেই পাহাড়ি গ্রামের সন্ধ্যার গঙ্গা আরতিতে। ২. মানুষের ঐক্য, যা সে গভীরভাবে অনুভব করেছিল সেই অন্ধকার ট্রেনে আর কলকাতার ভয়ঙ্কর ঝড়ে। এবং ৩. মানুষের আত্মা, যা দুনিয়ার সব বিভাজনের ঊর্ধ্বে। এই ৩টি স্তম্ভই হল সেই পরম সত্য যা অরিজিৎ তার এই দীর্ঘ যাত্রায় অবশেষে খুঁজে পেয়েছে। একবার দৃশ্যটা একটু কল্পনা করুন। ঠিক সেই মুহূর্তে সূর্যের সোনালি আলো এসে পড়ল গঙ্গার জলে। পুরো আকাশ যেন সোনায় মরে গেছে। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে অরিজিতের পায়ে। তার মনের ভেতরের সব সংশয়, সব রকমের হতাশা আজ ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে। আর সেই বৃদ্ধ সাধু, যিনি তাকে এই গোটা যাত্রার পথ দেখিয়েছিলেন, তিনি ধীরে ধীরে সেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এক অন্তহীন মানব সমুদ্রে একদম নিঃশব্দে মিলিয়ে গেলেন। সাধু মিলিয়ে গেলেও বাতাসে ভাসতে থাকা তার শেষ কথাগুলো কিন্তু অরিজিতের কানে ঠিকই পৌঁছায়, যে ভারতকে ভালোবাসে, ভারত তার পথ দেখায়। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা এটাই শিখতে পারি যে বাইরে থেকে আমরা যতই বিভক্ত বা হতাশ হই না কেন, একটু গভীরে তাকালে আমরা ঠিকই ঐক্যের সেই চিরচেনা সুরটা খুঁজে পাব। এবার একটা প্রশ্ন বরং আমাদের সবার জন্যই থেকে যায়, আমাদের নিজেদের চোখে এই ঐক্যের পথটি আসলে কেমন? আজকের এই স্নিগ্ধ আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।